দেখো ওরা ছবি তোলায় ব্যস্ত আছে। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি এখন রেডি হব, ওই জন্য একটু ঢং করছি। তো আমার রেডি হওয়ার কারণটা হচ্ছে আজকে আমার বান্ধবীর আইবুড়ো ভাত, তো সেখানে যাওয়ার জন্যই আমি রেডিটা হচ্ছি। এখন একটু ঝটপট রেডি হয়ে নেব। আর রেডি হওয়ার সময় কোন মেয়েটাই ঢং না করে বলো? আমি তো ঢং করি। আচ্ছা, মেয়েদের এটা হচ্ছে জন্মগত একটা অধিকার ঢং করা। অধিকার বলা ভুল না, মানে তারা জন্মগত স্বভাব বলতে পারো। সব মেয়েরাই একটু একটু ঢং করে থাকে, আমি একটু বেশি করি। তো আমি এখন চটপট রেডি হয়ে ওয়েট করছি যে কখন আমার বান্ধবী আর বান্ধবীর দাদা আসবে। ওই জন্য আমি একটু রেডি হওয়ার সময় দেখছি ক্যামেরাতে যে আমার ঠিকঠাক আছে কি না। চুলটা কীভাবে বাঁধবো সেটা ভাবছি, ভেবে বুঝতে পারছি না কী করব। তারপরে দেখো আমার লিপস্টিকের কালারটা কি সুন্দর, তাই না? তো অনেক অপেক্ষা করার পর ওরা চলে এসছে। তো উঠে পড়েছে ওদের বাইকে। আর এত রোদ না, ওই জন্য আমি সানগ্লাসের স্কার্ফটা নিয়ে নিয়েছি। তো আমরা চলে এসেছি নহাটা বাজারে। তো নহাটা বাজারটা আমার কাছে একটা স্মৃতির মতো। আমরা ছোটোবেলায়, মানে আমার ছোটোবেলায় একদমই নহাটা বাজারেই কেটে গেছে বলতে গেলে। স্কুল, কলেজ, টিউশন, মানে এই বাজারটা আমার কাছে অনেক স্মৃতি। বন্ধুদের সাথে আড্ডা মারা, প্লাস রেস্টুরেন্টে যাওয়া, খাওয়া দাওয়া করা, বেশ অনেক অনেক স্মৃতি আছে। তো আমি বাজারে আসলে সেসব কথা আমার খুব মনে পড়ে যায়। তো আমরা এখন যাচ্ছি বাজার করতে, মানে প্রথমে আমরা যাব বাজার করতে, তারপরে বাজার করে চলে যাব ডাইরেক্ট বাড়ি। তো এখন চলে এসেছি আমরা মাছ বাজারে, প্রথমে মাছটা কিনবো, তারপর সবজি বাজারটা করব। তো দেখো মাছ বাজারে চলে এসেছি। আসলে মাছ বাজারের মাছ পাবো কি না জানি না, তবু চলে এসেছি। আমরা জানি যে আমরা অনেক দেরি করে ফেলেছি, এখন 12টা বাজে অলরেডি। মাছ আমরা পাবো না, তবু রিকোয়েস্ট করবো আমার কাকাকে, যেহেতু মাছের আড়তটাই আমার কাকার। তো আমি চাই যে কাকা আমার জন্য একটু ব্যবস্থা করে দিক। তো তারপরে কি আর ব্যবস্থা করবে, মাছের মাথা নিতে হলো আমাদেরকে, মুড়ি ঘন্ট ডাল করব সেই জন্য। কারণ মাছ, অত বড় মাছ আমরা এই 4-5 পিস নেব, তার জন্য অত বড় মাছ কেউই কেটে দেবে না আসলেই। তো সেই জন্য একটা দাদা আমাদেরকে মাছের মাথাগুলো বের করে দিচ্ছে। দেখো 3টে বড় বড় মাথা, ওকে আবার কেটে দেওয়ার জন্য কমিশনও দিতে হবে, ওই জন্য আমরা আস্তই নিয়ে চলে আসলাম। তো তারপরে মাছ যেহেতু পেলাম না, মানে সব রিজার্ভ করা হয়ে গেছে, এই জন্য আমরা আর একটা জায়গায় চলে যাচ্ছি। মাছের দোকানে শুনলাম এক জায়গায় ফোন করে যে মাছের দোকান খোলা আছে একটা জায়গায়, তো সেখানে। সব থেকে বড় কথা হচ্ছে আমি যেহেতু নিজের বাড়িতে ওকে আইবুড়ো ভাত খাওয়াবো না, ওটা হচ্ছে আমার একটা বান্ধবী বাড়ি, সেখানে গিয়ে আমি রান্নাবান্না করব। তো সেই জন্য আরও টেনশন হচ্ছে যে আমরা ওকে কখন আইবুড়ো ভাতটা খাওয়াবো, আমি রান্নাই বা করবো কখন, অত কিছু আর খাওয়াই বা কখন। তো কোনো ব্যাপার না, সে ঠিক হয়েই যাবে, ম্যানেজ। হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি আমার একটু হাই করে মাথা হচ্ছে দেখো গাইস ক্যামেরাটা কীভাবে ধরেছে। আমি তো ক্যামেরা করতে পারি না, আমার আর এক বন্ধু ও তো আরোই পারে না। ভিডিও করতে হবে আমার, তাই না? চলে দেবো, কেটে দিয়েছি। দেখো কি ওই ছোট জিনিস দেখা। আজকে আইবুড়ো ভাতের রান্না সব আমার, সব আমি করবো। মিথ্যা কথা বলছিস কেন? সব আমি তো করছি, তো তো শুধু হেল্প করে দিচ্ছি। খেয়ে বলবি কেমন হয়েছে, ঠিক আছে? আশা করি ভালোই হবে, ঠিক আছে? আশা করি ভালোই হবে। দেশি মাংসর ঝোল। দেশি মাংস। এই সর যা, মাছিটা মাস্ট এই বেশি কি আছে আমি খালি দেখবো।